আমি আগেও বলেছি, যাদের পিঠ দেয়ালে লেগে গেছে তার মানে হচ্ছে আপনি সারা জীবন তদবিরের উপরেই ছিলেন, কোনো ফল পাননি, এখন আপনার পিঠটা দেয়ালে লেগেছে, তখনই আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনদার, পরেজগার, মুত্তাকি, ইমানদার ভাই ও বোনেরা, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, কথা বলতে চান এবং বিভিন্ন ধরনের তদবির নিতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই দরকারি এবং আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই বিষয়ে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। মানুষের পারিবারিক জীবনে নানা ধরনের সমস্যা থাকে, ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, বা 1 বছর হয়েছে, বিয়ে হয়েছে, এখন বাচ্চা হচ্ছে না, বা স্বামী বাজারে গেলে বউকে বলে যায় না। এই ধরনের বিষয়েও আমার কাছে অনেকে ভয়েস মেসেজ করেন এবং বলেন যে এখন আমি কি করতে পারি। যাদের বড় বড় সমস্যা আছে, যারা শত শত হুজুর, মোল্লা, কবিরাজ শেষ করে বছরের পর বছর অপেক্ষা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো ফলাফল পাননি, আমি তাদেরকেই বলবো যে আপনারা শেষবারের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি একটি সমাধান আশা করতে পারেন। দ্বিতীয় যেটি, আপনারা আমার সাথে অবশ্যই ভয়েস মেসেজ করবেন, মুখ দিয়ে কথা বলে দিবেন। আপনারা ভয়েস মেসেজ করে দিবেন, 1-2 মিনিটের ভিতরে ভয়েস মেসেজ করে দিবেন। আপনারা অনেক সমস্যা নিয়ে যারা জর্জরিত আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, ভয়েস মেসেজ করে রাখবেন। আমার এখানে ধীর স্থিরভাবে আসতে হবে, সব কিছু শেষ করে তারপরে আসবেন। আমি আগেও বলেছি, যাদের পিঠ দেয়ালে লেগে গেছে তার মানে হচ্ছে আপনি সারা জীবন তদবিরের উপরেই ছিলেন, কোনো ফল পাননি, এখন আপনার পিঠটা দেয়ালে লেগেছে, তখনই আমার সাথে যোগাযোগ করবেন। যারা এই পর্যন্ত আমার কাছ থেকে তদবির নিয়েছেন তারা আমার সাথে 21 দিনের মধ্যে একবার শুধুমাত্র সালাম দোয়া এতটুকু যোগাযোগ রাখবেন আমার সাথে, তখন আপনার কথা আমার স্মরণে থাকবে আর আপনার কাজটা আমার এখানে চালু থাকবে। এতটুকু করবেন। আর নতুন ভাবে যদি কেউ তদবির নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগের যে নিয়মাবলী, এটা আমি সংক্ষিপ্তভাবে এই ভিডিওতে বলে দিলাম। এর বাইরে আমার সাথে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন না। হুজুর আপনার বাড়ি কোথায়, আপনার চেম্বার কোথায়, আপনার কাছে যাব, এটা সেটা এগুলা করবেন না, দয়া করে করবেন না। কারণ এইভাবে আসার অনুমতি দিলে আমার ঘরে অন্তত 5000 মানুষ এট এ টাইম এসে হাজির হয়ে বলবে আমাকে তদবির দিন, আমি সেটা দিতে পারবো না। কারণ আমি একক, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নাই বা আমার কোনো ধরনের সাহায্যকারী নাই, একমাত্র আল্লাহ আমার সাহায্যকারী, আর আমি নিজে তদবির করি। অতএব আমি একাই জবাব দিতে হবে, একাই তদবির করতে হবে, একাই রুহানি হাজিরা দেখতে হবে, একা সবকিছু করতে হবে। আপনারা সেটা বুঝতে হবে। যারা পুরাতন আছেন তারা অবশ্যই বুঝে সুঝে যোগাযোগ করবেন, আর যারা নতুন আমার এই ভিডিও দেখলেন, আগামীতে যোগাযোগ করতে হলে আমার নিয়ম অনুযায়ী যোগাযোগ করবেন, আর না হয় আমি আর কল দিয়ে আমাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হলে ভয়েস মেসেজ করতে হবে, তাও আবার 1 থেকে 1.5 মিনিটের ভয়েস মেসেজ করবেন। তো এই ছিল আজকের ভিডিও, ইনশাআল্লাহ আপনারা দেখলেন এবং এই অনুযায়ী আমার সাথে ইচ্ছা থাকলে যোগাযোগ করবেন, ইচ্ছা না থাকলে যোগাযোগ করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।